এক শাসক অনেক আরাম আয়েশে বিরাট প্রাসাদে বসবাস করতেন। তিনি একবার প্রাসাদের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন এক লোক মাঠে কঠোর পরিশ্রম করছে। যখন নামাজের সময় হলো, তখন লোকটি কাজে সামান্য বিরতি দিয়ে অজু করে দজরা নদীর কিনারে 2 রাকাত নামাজ আদায় করলো। দিনের শেষে লোকটি কাজ সমাপ্ত করে বাড়ি ফিরে গেল। একবার শাসক তাকে ডেকে তার খোঁজ খবর নিলেন। জানতে পারলেন লোকটির বাড়িতে তার একজন স্ত্রী, 2 বোন ও এক মা আছেন। তাদের জন্যই সে এ কঠোর পরিশ্রম করে। তার কাছে এই মজুরির পারিশ্রমিক ছাড়া অন্য কোনো টাকা পয়সাও নেই। সারাদিন রোজা রাখে আর যা কিছু উপার্জন করে তা দিয়ে সন্ধ্যায় ইফতার করে। শাসক তাকে বললেন, তোমার কি কোনো অভিযোগ আছে? লোকটি উত্তর দিল, না, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই সামান্য এক শ্রমিকের কথা শুনে শাসক এতটাই প্রভাবিত হয়ে পড়লেন, তিনি তার রাজপ্রাসাদ ও রাজপথ ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। কয়েক বছর পর তাকে খোরাসানের নিকটবর্তী একটি অঞ্চলে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। তিনি তখন কাঠমিস্ত্রির কাজ করতেন। এই কাজে তিনি এতটাই আনন্দ লাভ করতে পেরেছিলেন যে আনন্দ তিনি রাজপ্রাসাদে কোনোদিন লাভ করতে পারেননি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যারা সৎ পথে অবলম্বন করে আল্লাহ তাদের সৎ পথে চলার শক্তি আরও বৃদ্ধি করে দেন এবং তাদেরকে মুত্তাকি হওয়ার শক্তি দান করেন।